So hey guys, good evening. Welcome back to my channel in my lifestyle. আশা করছি কি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরেকটা নিউ রেসিপি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তা আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো হচ্ছে পালক পনির। যেহেতু এখন শীতকাল পড়ে গেছে আর পালক শাক বাজারে অনেক উঠেছে, তো সেই জন্য আজকে ভাবলাম যে পালক পনিরটা করা যাক। কারণ পালক পনির আমরা শীতকাল ছাড়া অন্য কোনো সময় খেতে পারি না, কারণ পালক শাক ওঠে না। তো সেই জন্য আজকে ভাবলাম পালক পনির বানাবো। তো তার জন্য আমি এখানে নিয়েছি, দেখো এই যে পালং শাক, ধনে পাতা, এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে, পনিরকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি দই আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, যেরকম এখানে নুন আছে, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর আছে হলুদ। তো চলো গাইস, তাহলে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। এবার এই পালং শাকগুলোকে আমি ধুয়ে তারপরে সেদ্ধ করে নেব, একটু হালকা সেদ্ধ করব, বেশি না। আর এদিকে দেখো গাইস, আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে তারপরে পালং শাকগুলো দিয়ে দিয়েছি। তো এই পালং শাকগুলো এবারে 10 থেকে 15 মিনিট মতন আমরা সেদ্ধ করে নেব। হালকাই সেদ্ধ করব, খুব একটা বেশি সেদ্ধ করব না। তো এবার আমি এর মধ্যে 1 চামচ মতো নুন দিয়ে দিলাম, এই যে। তো নুন দিয়ে এটাকে একটু ভালো করে ঘেটে দিচ্ছি, দিয়ে এবার এটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য 10-15 মিনিট রেখে দেবো। এবার যতক্ষণ পালং শাকগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণের মধ্যে আমরা পেঁয়াজ আর আদা, রসুন, লঙ্কা এটার একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য জারের মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, তারপরে একটুখানি অল্প একটু জল দিয়ে একটা ভালো ফাইন একটা পেস্ট আমরা তৈরি করে নেব। তো এই যে এর মধ্যে এবার অল্প করে জল দিয়ে নিলাম, বেশি দেবো না, অল্পই দেবো। দিয়ে এবার পেস্টটা তৈরি করে নেব। এটা হচ্ছে আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। তারপর এদিকে আমি পেস্টটা রেডি করে নিচ্ছি। তো এটা আমি এখন কিছুক্ষণ মিক্সি করে নেব। আর এদিকে দেখো গাইস, এই যে পেঁয়াজের পেস্টটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর খুব ফাইন টেক্সচার একটা বেরিয়েছে। তো এবার আমরা টমেটোগুলোকে পেস্ট করে নেব। তো ওই মিক্সিং জারের মধ্যে আমি টমেটোগুলোকে দিয়ে নিলাম। তো এটার একটা ফাইন টেক্সচার পেস্ট তৈরি করে নেব। আর এদিকে আমি টমেটোগুলোকে মিক্সি করে নিচ্ছি, তাহলে একটা ফাইন পেস্ট রেডি হয়ে যাবে। আর এদিকে দেখো গাইস, টমেটোর পেস্টটাও রেডি হয়ে গেছে। তো এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তো আমাদের সব মশলা রেডি হয়ে গেছে। আর এদিকে মশলা রেডি করতে করতে পালং শাকগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, মানে যতটা সেদ্ধ হওয়ার কথা। তো এবার এটাকে আমরা নামিয়ে নেব। তারপর গাইস, আমি পালং শাকগুলোকে এরকম একটা ঝুড়ির মধ্যে ঢেলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে দিলাম, কারণ এটার একটা ফাইন পেস্ট তৈরি করব। তো এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি পালং শাকগুলোকে দিয়ে দিয়েছি। আর পালং শাকের সাথে অ্যাড করব হচ্ছে ধনে পাতা। ধনে পাতাটা একটু বেশি পরিমাণেরই দিয়েছি। তো এর মধ্যে আমি আর জল দেব না, কারণ যেহেতু এগুলো ভিজা, তো সেই জন্য আর জল দেব না। তো এইভাবেই একটা ফাইন পেস্ট আমি রেডি করে নেব। আর এদিকে দেখো, আমি মিক্সারে বসিয়েও দিয়েছি, তো সঙ্গে সঙ্গে পেস্টও রেডি হয়ে যাবে। আর এদিকে দেখো, এই যে পালং শাক আর ধনে পাতার পেস্টও রেডি হয়ে গেছে। এটাকে একটা এরকম বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। তারপর গাইজ, এই যে পনিরগুলোকে এবার আমি হালকা করে তেলের মধ্যে একটু ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলও গরম হয়ে গেছে, তার মধ্যে পনির দিয়ে দিয়েছি, এই যে। তো পনিরগুলো আমি 2-3 বার করে ভাজবো, কারণ একবারে অতগুলো পনির ভাজা যাবে না। তো সেই জন্য তেলের মধ্যে পনির দিয়ে এবার এগুলোকে মানে ফ্লেম একদম লো থাকবে, লো ফ্লেমে একটু হালকা করে ভেজে নেব, বেশি মানে কড়া করে ভাজবো না। তো এই যে এটাকে এবার আমি হালকা করে ভেজে নিচ্ছি পনিরগুলোকে। তো প্রথমবার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার তার মধ্যে বাকি যে কটা পনির ছিল সেইগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এইগুলোকে আবার সেম প্রসেসে হালকা করে লো ফ্লেমেই আমি ভেজে নেব। আর এদিকে দেখো গাইজ, আমি সব পনিরগুলোকে ভেজে তুলে নিয়েছি এরকম একটা বাসনের মধ্যে। তো পনিরগুলো ভাজা আমার হয়ে গেছে। পনির ভাজার পরে কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি জিরে দিয়ে দিলাম। জিরে দেওয়ার পরে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে একটু ভেজে নেব এই 2 মিনিট মতন। তো
তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে টমেটোর যে পেস্টটা রেডি করেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এই যে, তো এবার যতগুলো মশলা আমি কড়াইতে দিয়েছি সব মশলাগুলোকে একসাথে একটু 10 মিনিট ভেজে নেব। মশলাটা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি পালং শাক আর ধনেপাতার পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, ভালো করে একটু জাল দিয়ে ফুটিয়ে নেব, যাতে পালং শাকের একটা যে কাঁচা গন্ধ আছে সে গন্ধটা না আসবে। তো এই জন্য এটাকে একটু টাইম নিয়েই জ্বালাতে হবে, ভালো করে ফুটাতে হবে, তারপর একটা মোটা থিক গ্রেভি হয়ে যাবে তখন। তো এবার আমি এর মধ্যে টক দইটা দিয়ে দেবো। আমি যে 1 বাটি টক দই নিয়েছিলাম পুরোটাই এর মধ্যে ঢেলে দিলাম। তো দেওয়ার পরে এবার এই মিশ্রণটাকে একটু ভালো করে মিক্স করে কিছুক্ষণ জ্বালাতে হবে। এই যে, তো এবার এটাকে আমি ভালো করে মিক্স করে কিছুক্ষণ জ্বালিয়ে নিচ্ছি। তো তারপরে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। তো এবার এটা কিছুক্ষণ এরকম ফুটুক, কারণ যতটা ফুটবে ততটাই গ্রেভিটা মানে থিকনেস আসবে। তো এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম, যা যা মশলা নিয়েছিলাম গুঁড়ো মশলা। তো দিয়ে আবার এগুলোকে ভালো করে একসাথে মিক্স করছি। তো এবার এটা কিছুক্ষণ এই 10 মিনিট মতো হয়তো মানে একটু জাল হবে, তারপরে আমি এর মধ্যে পনির অ্যাড করব। তো এই দেখো গাইস, এবার গ্রেভিটা প্রায় হয়ে এসছে। তো এবার এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। তো চলো গাইস, তাহলে ভেজে রাখা পনিরগুলো এবার আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিই। এই যে সব পনিরগুলোকে আমি এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম। তো পনিরগুলো দেওয়ার পরে এবার আমি আবার ভালোভাবে মিক্স করব। এই যে, তো পনিরগুলো দেওয়ার পরে আমি 5 মিনিট মতো ফোটাবো, তারপরে এটা রেডি হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেব। তো 5 থেকে 7 মিনিট প্রায় হয়ে এসছে। আমি বলেছিলাম 5 মিনিট, কিন্তু 5 থেকে 7 মিনিট হয়ে এসছে। আর আমাদের পালক পনির একদম রেডি হয়ে গেছে। আর দেখো পুরো একদম পারফেক্ট একটা পালক পনির হয়েছে। তো এরকম গ্রেভি আর তার সঙ্গে এরকম ছোট ছোট কিউবের পনির। তো এটা এবার রেডি হয়ে গেছে। তো এটাকে এবার আমরা একটা জায়গার মধ্যে ঢেলে নেব। তো এইদিকে দেখো গাইজ, আমি পালক পনির সার্ভ করে নিয়েছি। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। এর আগে আমি কোনো দিনও পালক পনির বানাইনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম আর তোমাদের সাথে সেটা শেয়ারও করলাম। আর তোমাদের যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে।